जय जय श्री गौरांग जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद यस्य प्रसादाद् भगवद् प्रसाद यस्या प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी आधि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते आनंद लीलामय विग्रहाय हेमाभदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चनराय नमो नमस्ते नवीनां हेम गौरांगीं प्रवरेन्द्रिवरं वृषभानुसुतं वन्दे कृष्णकान्ता शिरोमणिम् बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं साधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेषम् हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते वृंदावनं गुरुं वन्दे कृष्ण कमललोचनं राधा सुदर्शनं देवं राधा गोविंद विग्रहं मम मानसो तामसो नाशकरम् जय राधा सुदर्शन देहि पदम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় হৃষ্ট পুরম সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে निताई गौर शीतनाथ आनंद हरि हरि बोल निताई गौर शीतनाथ आनंद हरि हरि बोल निताई गौर शीतनाथ आनंद हरि हरि बोल। हरे कृष्णा।
धारयन्त अतिकृच्छेन प्रायः प्राणान् कथञ्चन प्रत्यागमन सन्देशैर्वल्लभो मे मदात्मिका। पूर्णतम भगवान ब्रजेशानंदन श्रीकृष्णचंद्र ব্রজ থেকে চলে যাবার পর ব্রজের কথা মনে হচ্ছে, তাই উদ্ধবজিকে পাঠাচ্ছেন বৃন্দাবনে। পরিচয় দিচ্ছেন ব্রজ সুন্দরীদের সম্পর্কে। হে উদ্ধব, তুমি বৃন্দাবনে যাও, মা বাবাকে আমার কথা বলো, আমার সুন্দরীদের আমার কথা বলো, কিন্তু সখাদের কিছু বলো না, কারণ সখাদের বিশ্বাস প্রধান ভালোবাসা। আমি কাছে নেই এটা ওরা বিশ্বাসই করে না। ব্রজসুন্দরীদের উৎকণ্ঠা প্রধান, তাদের কাছে আমার কথা বলো। আমি যখন ব্রজ ছেড়ে চলে আসি তখন বলে এসেছিলাম আমি ফিরে আসছি। সেই কথার উপরে বিশ্বাস করে অতি কষ্ট করে তারা প্রাণ ধারণ করে আছে। আমি ফিরে যাব এই আশায়। আমার স্বরূপভূতা ব্রজসুন্দরীগণ, উদ্ধব, যদি আমি যেতে দেরি করি তাহলে হয়তো তাদের দশমী দশা এসে যেতেও পারে। অর্থাৎ আমার বিরহে তারা প্রাণ ত্যাগ করলেও করতে পারে। দশমী দশা কি? মৃত্যু। বিরহের যদিও কিছু কিছু ভেদ আছেন, তবুও তো মোটামুটি ভাবে বলা যায় যে বিরহের যে দশা শ্রীজিৎপাদ এখানে বললেন, চিন্তাত্র জাগরোদ্বেগ তানবং মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরুন্মাদ মোহ মৃত্যুর দশা দশা। প্রথম চিন্তা কখন দেখা হবে, তারপর জাগরণ, রাত্রে ঘুম আসে না, উদ্বেগ, শরীর শুকিয়ে যাচ্ছে, প্রলাপ বকছেন, ব্যাধিগ্রস্ত অবস্থা দেখে মনে হয় কোনো কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে। উন্মাদ, কৃষ্ণ বিরহে উন্মাদ। শ্রীমদ্ ভাগবতেও বললেন যে এরা তো শেষ কথা, কিন্তু যারা সাধক ভক্ত তারাও কি করবেন,
ভগবানের নাম গুণগান কীর্তন করে উন্মাদবৎ নৃত্যতি। লোকবাহ্যই লোক লজ্জা ছেড়ে দিয়ে উন্মাদের মতো নৃত্য করবেন, উন্মাদের মতন আচরণ করবেন। সাধক ভক্ত পাগল হয়ে যাবেন। প্রশ্ন করলেন, যদি উন্মাদী হয়ে যাবেন তাহলে আর ভজন করে কি লাভ? ভজনের ফল কি পাগল হয়ে যাওয়া? পাগল নয়, পাগলের মতো উন্মাদবৎ। দেখে মনে হয় যেন পাগল, সাধু আসলে পাগল নয়, পাগলের মতো আচরণ করছেন, মোহগ্রস্ত। এবং দশমী দশা মৃত্যু দশা। মৃত্যু হতে পারে। এখানে মহাজন বললেন যে মৃত্যু নয়, মৃতবৎ অবস্থা। মৃত্যু হয়ে যায় তা নয়, দেখে মনে হয় বোধহয় প্রাণে বেঁচে নাই। শ্বাস পড়ে কি পড়ে না, নাসাগ্রে তুলা ধরি দেখো এ নিঃশ্বাস। নাকের আগায় তুলো ধরে সখীরা দেখেন যে প্রাণে বেঁচে আছে কিনা। মৃতবৎ অবস্থা। এই প্রাণ কৃষ্ণচন্দ্র এই দশমী দশা আশঙ্কা করে আশঙ্কিত, উদ্ধব তুমি যদি এখনই না যাও তাহলে হয়তো গিয়ে আর নাও দেখতে পারো আমার স্বল্প ভূতা ব্রজ সুন্দরীগণকে। স্বরূপভূতা বললেন এখানে, হ্যাঁ, কিন্তু মদাত্মিকা মত স্বরূপভূত শক্ত ইত্যর্থ। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্তাভির্য এব নিজ রূপতয়া কলাভি গোলক এব নিবসত্যখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত। শ্রী ভগবানের কৃষ্ণচন্দ্রের তিন ধরনের কান্তা আমরা দেখতে পাই। চৈতন্য চরিতামৃত অনুসারে এক লক্ষ্মীগণ, আরেক মহিষীগণ, আরেক ব্রজাঙ্গনাগণ, ব্রজের কান্তা। লক্ষ্মীগণ থেকে মহিষীগণ শ্রেষ্ঠা, মহিষীগণ থেকে উজ্জ্বল রসময়ী আমার বৃন্দাবনের কান্তাগণ সর্বশ্রেষ্ঠা। এই শ্রেষ্ঠত্ব কোন দিকে? যার মধ্যে ঐশ্বর্য জ্ঞান যত কম, মাধুর্যের আধিক্য যত বেশি, তাকে তত অন্তরঙ্গা প্রেয়সী বা শ্রী গোবিন্দের আপন বলে দেখানো হয়েছে। দুটো দেখতে পাই আমরা, ঐশ্বর্য আর মাধুর্য। মাগো ঐশ্বর্য কি বলতো, আর মাধুর্য কি? সোজা কথায় বলতে হলে মনে করো রাজামশাই রাজসভাতে বসে আছেন, মন্ত্রী শান্ত্রী সকলে ঘিরে বসে আছেন, রাজামশাই রাজসভা পরিচালনা করছেন। খানিকক্ষণ পর সভা ভঙ্গ হয়ে গেল, রাজামশাই উঠে ভেতরে গিয়ে ঘরে গিয়ে আসনে বসলেন। যেই মাত্র বসা, উনি রানী দূরে কাজ করছিলেন,
তাকিয়ে দেখলেন যে রাজা এসছেন। রানী অমনি কাজ রেখে দিয়ে রাজার পাশে এসে বিছানায় বসেছেন, বসে রাজার হাতে ধরে কথা বলছেন। রাজার ছেলেটা দূরে খেলা করছিল, ধুলোবালি নিয়ে খেলা করছিল। যেই দেখেছে বাবা এসেছে, অমনি ছুটতে ছুটতে এসে বাবার কোলে ঝাঁপ দিয়ে পড়েছে, আমার বাবা এসেছে। বলে কি আশ্চর্য, ওইটুকু ছেলে ও জানে না ওর বাবা যে রাজা? বলে জানে তো। তাহলে কোলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লো যে, ভয় লাগে না? বাবার কোলে ঝাঁপ দিয়ে পড়লো যে। এই ছেলে, তুমি জানো না তোমার বাবা রাজা? ছেলে বলছে জানি রাজা, কিন্তু আগে আমার বাবা তারপরে রাজা। আমি তো রাজার কোলে উঠি নাই, আমি আমার বাবার কোলে উঠেছি। মহিষী বলছেন আমি জানি আমার স্বামী রাজা, আগে আমার স্বামী তারপর সে রাজা। মন্ত্রী সেনাপতি এরা কি রাজাকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন। এরা যে কোনো মুহূর্তে রাজার জন্য প্রাণ দিতে পারে, যে কোনো মুহূর্তে প্রাণত্যাগ করতে পারে। কোথায় মন্ত্রী তো এসে রাজার পাশে সিংহাসনে বসেন না। রাজামশাই কেমন আছেন বলুন, পাশে বসেন? বসেন না তো। সেনাপতি তো রাজার কোলে উঠে পড়েন না, ভালো তো বাসেন, ওঠেন না কেন? তারা জানেন আগে তিনি আমার রাজা, তারপর অন্য কিছু। ওখানে একটা দেয়াল রয়েছে, সম্ভ্রমের দেয়াল, ঐশ্বর্য, রাজা, তারপর অন্য কিছু। আর ঘরে কোনো দেয়াল নাই, তুমি আমার আমি তোমার, তারপর অন্য কিছু। তা যেখানে তিনি ভগবান আমি দাস, এই দেয়াল আছে, সম্ভ্রম, সংকোচ, সেখানে ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ হয় না। আর নিজের ঘরে এই বৃন্দাবনে কোনো দেয়াল নাই, তুমি আমার আমি তোমার, সমস্ত সঁপে দিয়েছি তোমার রাঙা চরণে, কোনো দেয়াল নাই। তাই কি বললেন? মদাত্মিকা সর্বভূতা আনন্দ চিন্ময় রস প্রতিভাবিথাবি স্থাভির্য এবং নির্জ রূপতয়া কলাভি, সব তার অংশভূতা। শ্রীমতী রাধারানীকে যদি প্রেমবতী বলা হয় তাহলে কি বোঝা যায়? আধার আধেয় সম্পর্ক। আর একটু সোজা করে বললে, যদি বলি দুধের বাটি, তাহলে কি বোঝা যায়? বাটিতে দুধ আছে, তাই তো? বাটিতে দুধ আছে। কিন্তু যদি বলি সোনার বাটি, তাহলে কি বোঝা যাবে? বাটিতে সোনা আছে না তো, বাটিটাই সোনা দিয়ে তৈরি, বাটিতে সোনা নাই। প্রেমবতী রাধারানীতে প্রেম আছে যদি বলা হয়, তাহলে রাধারানী আলাদা, প্রেম আলাদা। প্রেমবতী বলা যাবে না, প্রেমময়ী রাধে। কোথায় গো প্রেমময়ী রাধে? রাধে প্রেমময়ী, ওই প্রেম আলাদা, রাধারানী আলাদা নয়। রাধারানী বিগ্রহই প্রেম দিয়ে তৈরি, প্রেমের স্বরূপতে হ প্রেম বিভাবিত। চরিতামৃতকার বললেন কৃষ্ণ প্রেম ভাবিত, যার চিত্তেন্দ্রিয় কায় কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। কৃষ্ণের করায় জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শুন বিবরণ। এই যত যত মহিষীগণ আছেন, কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর, ব্রজাঙ্গনা রূপার কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার।
লক্ষ্মীগণ, মহিষীগণ, ব্রজাঙ্গনা, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রজাঙ্গনাগণ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠা শ্রীমতী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী। সর্বভাবোদ্গমোল্লাসী মাদনোয়ং পরাৎপরা বিদ্যতে লাধেরীশ্বর রাধয়ামি বৈয়সদা। সর্বশ্রেষ্ঠা বলে প্রতিভাবিতাভি, এ কথার অর্থ করছেন যে শ্রী ভগবান তো সচ্চিদানন্দময় বিগ্রহ, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি। প্রতিভাবিতাভি শব্দের অর্থ করছেন যেমন উপকার, প্রতি উপকার, ভাবিতা, প্রতিভাবিতা। কৃষ্ণচন্দ্র নিরন্তর সুন্দরীদের কথা ভাবনা করেন, চিন্তা করেন, আর সুন্দরীগণ নিরন্তর কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কিছু করেন না। আমরা পরবর্তীতে ভ্রমর গীতায় দেখতে পাই যেন শ্রীমতী খুব করে গাল দিচ্ছেন ভ্রমরকে, ভ্রমর তুই চলে যা, তুই দূরে যা, আমার সঙ্গে মিশিস না, তোকে কে পাঠিয়েছে সব জানি, সেই তোকে পাঠিয়েছে, আমি বুঝতে পেরেছি তোর গায়ের রং কালো, তারও গায়ের রং কালো, কালোয় কালোয় মিলেছে ভালো, তুই তার দূত, চলে যা। সে লম্পট, সে শট, সে কপট, খুব করে তো বলছেন। আমাদের কাছে বলিস না, আমাদের কথা কাছে স্পর্শ করিস না, তার মহিষীদের স্পর্শ করগে যা, কত কথা কথা বলছেন। ভ্রমর বলে, রাধে গো, আমার শ্যাম যদি এতই খারাপ, তাহলে শ্যাম নামটা না করলেই তো পারো। মুখে উচ্চারণ করবার দরকার কি নামটা? এত খারাপ, জন্মে জন্মে খারাপ, আড়াল থেকে বধ করেছে, বালিকে বধ করেছে, সে নিজের স্বার্থ ছাড়া কিছু দেখে না, কত তো খারাপ আমার শ্যাম। শ্যাম নামটা করো কেন? ছেড়ে দিলেই তো পারো। শ্রীমতী বলছেন, ভ্রমর রে, আমরা ওখানেই তো ঠেকেছি রে ভ্রমর, আমরা ভালোই বাসি আর গালাগালি করি, ওই শ্যাম নাম ছাড়া অন্য নাম যে আমাদের মুখে আসে না রে ভ্রমর। আমরা যা কিছু বলি, আমাদের ভালো মন্দ যা কিছু ওই শ্যামকে নিয়ে। মাধবী কুঞ্জে বসি মনেরে কহিনু আমি, আর না লইব নাম কালা, তথাপি পরাণ মোর আনো নাহি জানে গো, কালা যে হইল জপমালা। আমি ছাড়তে পারি না, যত ভাবি ভুলে যাব। জিহ্বায় কিছু বলতে গেলেই শ্যামের কথা এসে যায়। কৃষ্ণচন্দ্র যেমন মুখে বলছেন আমি তাদের প্রাণ, আমি তাদের মন, আর মনে বলছেন আমি রাধার প্রাণ নই, রাধা আমার প্রাণ, রাধা আমার মন। তিনি যেমন ভাবছেন, তারাও নিরন্তর কৃষ্ণ চিন্তা করে চলেছেন। কৃষ্ণের স্বরূপভূতা ওই জন্ম জন্মান্তরের কৃষ্ণ দাসী এই ব্রজ সুন্দরীগণ। তাই বললেন মদাত্মিকা, তারা আমার উদ্ধব, তারা শুধু আমার, তুমি একবার তাদের কাছে যাও। তাহলে তুমি যে বলছো তারা তোমার, তাহলে পরকীয়া রস বলা হয় কেন? তস্মাৎ পরদারতয়া কল্পনাং তাসাং রাগ নিরগ লতা প্রকটনায় লীলাশক্তি কৃতমিতি প্রাতিদিক মাত্রাং পরসজ্জা সম্বন্ধস্ত তাসাং নাশুয়ন খলু কৃষ্ণায়। তাহলে পরদার পরদার কথাটা আসে কেন? পরকীয়া না হলে রসের উল্লাস হয় না। শ্রী গোবিন্দ এবার ইচ্ছা করলেন আমি এই রসে বিহার করব, কিন্তু বাস্তবিক পক্ষে প্রাতিদিক মাত্রং পরসজ্জা সম্বন্ধশ্চ,
তাসাং। এই যে সুন্দরীদের অন্যান্য গোপদের সঙ্গে বিয়ে হয়েছিল, এটা একটা সামান্য কথা মাত্র। ছোটবেলা থেকেই প্রত্যেক ব্রজপিতার মনে মনে একটা ভাবনা ছিল, সত্যি কথা বলতে মা, যদি একটা ভালো ছেলে পায় কেউ আর নিজের যদি কন্যা থাকে, তো মনে মনে ভাবে যে এই ছেলেটাকে যদি আমার মেয়েটাকে দিতে পারতাম ভালো হতো। যোগ্য জামাই কে না চায়। তাকে রাজার ছেলে, তাতে অমন মিষ্টি দেখতে, একবার দেখলে চোখ ফেরানো যায় না। কি কহব রূপের মাধুরী, এত সুন্দর সে রূপের কথা বলে শেষ করা যায় না। সকলের অত্যন্ত প্রিয়। ওই ব্রজপিতাদের মনে মনে একটা বাসনা ছিল যে আমার মেয়েটাও বড় হোক আর ওই নন্দের ছেলে কৃষ্ণও বড় হোক, তারপরে বিয়ে দিয়ে দেব। যদি ভালো সম্বন্ধ হতে পারে না, ঠিকঠাক সব ঠিক থাকে, তাহলে বিয়ে দিয়ে দেব। কিন্তু একের পর এক অসুরের আক্রমণ, অত্যাচার, ব্রজপিতারা ভয় পেলেন এবং যিনি যে পাত্র পেলেন সেই পাত্রের হাতে তার মেয়েকে পাত্রস্থ করে দেন, তুলে দিলেন। শুধু যে বাবারা ভেবেছিলেন মেয়েকে তুলে দেব কৃষ্ণের হাতে, তা নয়, তাদের মেয়েরা তো আগে থেকেই নিজেকে সমর্পণ করে রেখেছে গোবিন্দচরণে। কাজেই ওই যে পরে অন্য গোপেদের সঙ্গে যে বিয়ে হয়েছে, ওটা একটা কথার কথা মাত্র। স্বামী তো শুধু গোবিন্দই, আর কেউ তাদের স্বামী হতে পারেন না। কৃষ্ণচন্দ্রই তাদের স্বামী। বলে এটা কি ঠিক হলো? গ্রন্থকার বলছেন যে এই যে তারা সব ছেড়ে টেড়ে চলে এলেন বনের মধ্যে, কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়েছেন, আর সেই বাঁশি শুনে সবাই চলে এলেন বনের মধ্যে। তাদের স্বামীরা অসন্তুষ্ট হলেন না? স্বামীরা রাগ করলেন না? না, করলেন না। আমার অচিন্তা পরক্ষা শক্তি, আমার শ্রী যোগমায়া, যার প্রভাব কৃষ্ণচন্দ্র জানেন না। এই জগতের মায়া তো আমাদেরকে মোহিত করেন, আর মা যোগমায়া কৃষ্ণচন্দ্রকেও মোহিত করে দেন। আমি না জানি, তা না জানে গোপীগণ। যোগমায়া কি করেন, কখন কি করবেন, লীলার সাহায্য করবার জন্য। কৃষ্ণচন্দ্র বলছেন আমিও জানি না, আমার সুন্দরীদাও জানে না, সব যোগমায়ার ইচ্ছাতে হয়। অচিন্তা পরাক্ষা শক্তি, যোগমায়া আচিত শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। সেই বিশুদ্ধ সত্য পরিণতি মা যোগমায়া কি করলেন বলতো? যখন সুন্দরীগণ কৃষ্ণচন্দ্রের কাছে গেলেন, তখন তিনি আরো অন্যান্য সেই রকমই সুন্দরী তৈরি করে তার স্বামীদের কাছে রাখলেন। স্বামীরা মনে করলেন আমাদের স্ত্রীরা আমাদের সঙ্গেই রয়েছেন, সঙ্গ ছেড়ে যান নাই। তাই স্বামীগণ মোটেই রাগ করলেন না। যখন ব্রাহ্মণ পত্নীগণ এসেছিলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণচন্দ্র বনের মধ্যে গেলেন, বড্ড খিদে পেয়েছে, সখাদের পাঠালেন, যা চেয়ে নিয়ে আয়। সখারে গিয়ে ব্রাহ্মণদের বললেন যে কি খেতে দাও না, আমাদের কানাইয়ের খুব খিদে পেয়েছে, জানো, খুব খিদে পেয়েছে। ব্রাহ্মণরা ফিরেই তাকালেন না। এই কানাই গেছিলাম তো, বলে খাবার দাবার দিয়েছে? না না, ব্রাহ্মণরা ফিরেই তাকায় নাই। কাদের কাছে গেছিলি? ব্রাহ্মণদের কাছে গেছিলাম। বলে বুদ্ধু, ব্রাহ্মণদের কাছে যায়, ভেতরে মেয়েদের কাছে যা, মায়েদের কাছে না গেলে আদায় করা যায়? ওই বেটা ছেলেটা মন শক্ত, কি দেবে, ভেতরে মেয়েদের কাছে যা। কানাইয়ের পরামর্শ শুনে তারা পা টিপে টিপে ভেতরে গেছেন, আর ভেতরে গিয়ে দেখছেন ব্রাহ্মণ পত্নীগণ ওই কৃষ্ণ কথা আলাপ করছেন আর নাড়ু টাড়ু সব তৈরি করছেন। যেই মাত্র বলেছেন যে কানাইয়ের খিদে পেয়েছে, তোমার কাছে এসছি, তোমরা দাও কিছু, তারা যে যে অবস্থায় ছিলেন সব ছুটতে আরম্ভ করেছেন কৃষ্ণ দর্শনে। ভগবানের কাছে পৌঁছেছেন, তাকে খুব আদর করে পাইয়েছেন, পাইয়ে বলছেন এবার তো আমরা ফিরবো না,
কৃষ্ণচন্দ্র বললেন ফিরে যাও, আমি বলছি তোমাদের স্বামী তোমাদের গ্রহণ করবে। তারা ফিরে এসেছিলেন এবং ফিরে এসে দেখছেন তাদের স্বামীগণ কাঁদছেন। তোমরা কাঁদছো কেন? কাঁদবো না, আমরা যার জন্য যজ্ঞ করছিলাম সে এসে খাবার চাইলো, আমরা দিতে পারলাম না। যজ্ঞমূর্তি গোবিন্দ সাক্ষাৎ কাছে এলো, যার জন্য যজ্ঞ করছি সে এসে পাশে দাঁড়ালো, আমরা তাকিয়ে দেখলাম না, ওই যজ্ঞে আহুতি দিয়ে যাচ্ছি, তার দিকে তাকালাম না। আর তোমরা সরল বিশ্বাসে সেই গোবিন্দ পাদপদ্ম লাভ করলে, আমরা পেলাম না। তা সেখানে ব্রাহ্মণীগণ ফিরে গিয়েছিলেন, আর এখানে সুন্দরীগণ তাদের স্বামীরা ভাবতেই পারছেন না যে আমাদের সঙ্গে এরা নাই। আমার যোগমায়া কৃপা করে ওই মূর্তি তৈরি করে তাদের সঙ্গে সঙ্গে রেখে দিয়েছেন। তাই তারা বুঝতে না পারেন তাদের স্ত্রীগণ তাদের পাশে নাই। বলে কিরকম? গোস্বাইপাদ এই শ্লোকে দৃষ্টান্ত তুলছেন। বলে যেমন আমরা দেখতে পাই রাম অবতারে যখন রামচন্দ্র সেই হরিণের পেছনে ছুটলেন, সেই রাক্ষসটা চিৎকার করছে বাঁচাও বাঁচাও করে, রামের গলা করে ডাকছে লক্ষণ লক্ষণ আমাকে মেরে ফেললো। সীতা ঠাকুরানী বললেন তুমি যাও, তোমার দাদা ডাকছে তুমি যাও। লক্ষণ যেতে চাইছিলেন না, সীতা জোর করে পাঠালেন। লক্ষণজি সীতার চারদিকে একটা দাগ দিয়ে দিলেন, তুমি এর বাইরে এসো না। লক্ষণ চলে গেলেন এবং সীতা যখন বুঝতে পারলেন, শুনতে পারলেন যে রাবণ তাকে নিতে আসছেন, তখন সীতা ঠাকুরানী অগ্নিদেবের প্রার্থনা করলেন। অগ্নিদেব এসে দাঁড়িয়েছেন, বলো মা তোমার কি সেবা করব? অগ্নিদেব তুমি আমার এই দেহটা পুড়িয়ে দিয়ে আমাকে বিকৃত করে দাও, এই রূপ আমার নষ্ট করে দাও। যে রূপটা নষ্ট হয়ে যায় তাহলে রাবণ আমাকে হরণ করতে পারবে না। হাত জোর করে বলেন মাগো তোমার আদেশে আমি সবকিছু পুড়িয়ে দিতে পারি মা, তোমার রূপ কেমন করে নষ্ট করব বলো, সে তো আমি পারি না। তুমি এক কাজ করো মা, তুমি আমার সঙ্গে চলো, আমি এখানে অন্য সীতা তৈরি করে রেখে যাচ্ছি। অগ্নিদেব জানকীকে নিয়ে গেলেন আর ওই সীতা তৈরি করে, মায়া সীতা তৈরি করে রেখে গেলেন। রাবণ যে সীতাকে হরণ করেছিলেন তিনি জানকী নন, রামগৃহিণী সীতা নন, তিনি অগ্নিদেবের সৃষ্ট সীতা। রাবণ রামগৃহিণীর গায়ে হাত দিয়ে নিয়ে যাবেন তাকে তুলে, সেই সৌভাগ্য তার হয় নাই। যখন পরে অগ্নি পরীক্ষা হলো, লোকে দেখলো যে সীতা আগুনে প্রবেশ করলেন, আবার আগুন থেকে বেরিয়ে এলেন, কিচ্ছু হলো না। দেখেছো সীতা কি সতী? আগুনে প্রবেশ করলেন, আগুন থেকে বেরিয়ে এলেন, সীতার কিচ্ছু হলো না, দেখেছো সীতা কত সতী? মহাজন বলছেন সীতা আগুনে প্রবেশই করেন নাই তো সতীত্ব আসবে কোত্থেকে? ওই পরীক্ষার প্রশ্ন আসছে কোত্থেকে? অগ্নিদেব এসে প্রণাম করে বললেন প্রভু আমার শ্রেষ্ঠ সীতাকে আমি নিয়ে গেলাম আর তোমার সীতাকে ফেরত দিয়ে গেলাম। অগ্নিদেব তার শ্রেষ্ঠ সীতাকে নিয়ে গেলেন আর মা জানকীকে ফেরত দিয়ে গেলেন। তো ওইখানে যেমন অগ্নিদেব সৃষ্টি করে রাবণকে ফাঁকি দিয়েছিলেন, সেই দৃষ্টান্ত তুলে গোস্বাইপাদ বলছেন যে এখানেও যখন সুন্দরীগণ তাদের স্বামী পুত্র গৃহ সমস্ত কিছু ত্যাগ করে শ্রী গোবিন্দের কাছে ছুটে গেছেন, তাদের স্বামীরা রাগ করেন নাই কেন? তারা বুঝতেই পারেন নাই তাদের স্ত্রী তাদের সঙ্গে নাই। তারা বুঝতে পারছেন স্ত্রী তাদের সঙ্গে আছেন, এটা যোগমায়ার কৃপা। তাই তারা কৃষ্ণচন্দ্রের প্রতি ক্রধান্বিত হন নাই।
আরেকটা কি বললেন, তাসাং নাশুয়ন খলু কৃষ্ণায় ইত্যাদৌ প্রখ্যাত এবেতি ভাব। আরেকটা কি জানো, ব্রজবাসীরা শ্রীকৃষ্ণচন্দ্রকে কেউই হিংসা করেন না, ঈর্ষা করেন না, কিচ্ছু করেন না। না সুয়ন, অসুয়া করেন না। অসুয়া শব্দের অর্থ কি? গুণে দোষ আরোপের নাম অসুয়া। ব্রজবাসীগণ কেউই শ্রী গোবিন্দকে গুণে দোষ আরোপ করেন না, কারণ কৃষ্ণচন্দ্রের প্রতি সমস্ত ব্রজবাসীর একটা স্বাভাবিক প্রীতি। কি করে আসে তারা বলতে পারেন না, যে স্বাভাবিক প্রীতি, যে রাগ হয়েও রাগ হয় না, দেখা মাত্র সব রাগ চলে যায়, রাগের আগে অনুবসে গিয়ে অনুরাগ হয়ে যায়। একটা স্বাভাবিক প্রীতি। কারণ শ্রীধাম বৃন্দাবনে থাকতে হলে আমার রাধা গোবিন্দের জয় না দিয়ে তো থাকা যায় না। বৃন্দাবনে থাকতে হলে তো আমার রাধারানীর জয় দিতেই হবে, নালে তো থাকা যাবে না। এই ব্রজবাসীদের একটা স্বাভাবিক প্রীতি বৃন্দাবনে রাধা গোবিন্দের প্রতি, কৃষ্ণচন্দ্রের প্রতি স্বাভাবিক প্রীতি। তাহলে এই স্বপক্ষিয়া পরপক্ষিয়া এত ভাগ কেন? প্রতিপক্ষ নায়িকা রাধারানীর একদল, চন্দ্রাবলীর একদল, বৃষভানু রাজার মেয়ে রাধারানী আর চন্দ্রভানুর মেয়ে চন্দ্রাবলী, এই আলাদা আলাদা দল কেন? এত লড়াই, এত কিছু। আমরা তো জানি কম ব্যাপার তো নয়। আমরা যে এখানে শুধু করি তা নয়, ওখানে ওইসব আছে। কৃষ্ণচন্দ্র যাচ্ছেন রাধারানীর কাছে, চন্দ্রাবলী ধরে নিয়ে চলে গেলেন। কেন? কি দরকার ছিল? সবাই যদি জয় দেবেন, সবাই যদি না সুয়ান খলু কৃষ্ণায়, সবাই যদি বলছো যে কেউ অসুয়া করেন না রাধা গোবিন্দকে, কৃষ্ণচন্দ্রকে কেউ হিংসা করেন না, ইত্যাদি ইত্যাদি, তো আসছিলেন তো রাধারানীর কুঞ্জে, চন্দ্রাবলী ধরে নিয়ে গেলেন কেন? শুধু নিয়ে গেলেন নয় গো, নিয়ে গিয়ে ধরে রাখলেন, আটকে রাখলেন। পরনের পীতবাস সরিয়ে নিয়ে নীল কাপড় পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে ভোরবেলায় ছেড়ে দিয়েছেন। ঠিক ভোর হব সময় কৃষ্ণচন্দ্র চলে গেলেন, শ্রীমতীর কুঞ্জে গিয়ে পৌঁছালেন। পৌঁছাবার সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর মনে মনে ভাবছেন যে আজকে যে আমার কপালে কি আছে, আমাকে যে রাবড়ি খাওয়াবে তো মানে নিঃসন্দেহ, কি যে দিবে আমাকে কত কিছু, আমার তো আছে, যাচ্ছি আমি। যখন কুঞ্জে গিয়ে পৌঁছালেন, দেখছেন শ্যামসুন্দরকে দেখে শ্রীমতী ঘোমটাটা টেনে শ্যামের সামনে আসন পাতিয়ে দিচ্ছেন, বসবার আসন। শ্যামসুন্দর তো অবাক, এ কি আমাকে বসবার আসন দেয় দেখি, আমি তো ভাবছি না আগেই দক্ষিণা দেবে, আগে দেখি বসবার আসন দেয়। তো বসেছেন ভয়ে ভয়ে, এরপর কি বলে। শ্রীমতী আড়াল করে জিজ্ঞাসা করছেন যে সব কুশল তো, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে, বিপদ মুক্ত হচ্ছে আস্তে আস্তে, খুব ভালো আছে। আর মনে মনে আশঙ্কা যে আমায় বকছে না তো, তাহলে কি ভালোবাসাটা কমে গেল? আমি যে রাত্রে আসি নাই, সে যে সারা রাত পথ চেয়ে বসেছিল, আমি আসি নাই, কেউ বকছে না তো, তাহলে কি প্রীতিটা কমে গেল? আমায় গাল দিচ্ছে না তো? শ্রীমতী জিজ্ঞাসা করছেন খুব মিষ্টি মিষ্টি করে, রোহিণী মাতা ভালো আছেন তো? শ্যামসুন্দরের খেয়াল হয়েছে, ওই রে, আমার মা তো রোহিণী নয়, আমার মা তো যশোদা। দেখেছো কাণ্ড, গোলমাল হয়ে গেছে। আমি তো নীল কাপড় পরে এসেছি কিনা আমাকে বলরাম ভাবছে রে, আমি তো হলুদ কাপড় পরার কথা। খুব ভুল হয়ে গেছে তো, এই জন্যই আসন দিচ্ছে। আমি তো বলি আসন দেয় কেন? রাধে, আমি তো রোহিণী নন্দন বলদাও নই,
বলরাম নই, আমি তো যশোদানন্দন, কৃষ্ণ কৃষ্ণ, বেরো এখান থেকে। আর কোথায় ঘুমটা, একেবারে সাংঘাতিক চটপাট, কত ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা, কিছুতেই কিছু করা যাচ্ছে না। কোথায় ছিলে সারা রাত, এলে না? আর সবাইকে ফাঁকি দেওয়া, গরু খুঁজতে গিয়েছিল, গরু খুঁজতে গিয়েছিল। এই কঙ্কন ক্ষত দেখতে পাচ্ছি, শরীরে কঙ্কনের দাগ। বলি হ্যাঁ, কঙ্কনের দাগ নয়, বাবলা কাটার দাগ লেগেছে। বৃন্দাবনে কত বাবলা কাটা, গরু বনে বনে বাবলা কাটার দাগ লেগেছে। পরনে নীল কাপড়, পীতবাস কোথায়? বলে এই দেখো, বলরামের সঙ্গে ঘুমিয়েছিলাম তো দাদার সঙ্গে, তাই আসবার সময় কাপড় উল্টো পাল্টা হয়ে গেছে, নীল কাপড় পরে এসছে। কাপড় পরে ঘুমালে পরে উল্টো পাল্টা হয় কি করে? কাপড় খুলে ঘুমাও নাকি? ঘোষের ছেলে তো, বলা যায় না তো, এদের তো কিছু নাই লজ্জা সরম। পরে যদি ঘুমাও তো উল্টা পাল্টা হয় কি করে? আমার শেখাতে এসছো, বেরো শিগগির এখান থেকে। সাংঘাতিক চোটপাট। এদিকে তো চোটপাট চলছে, ওদিকে যে কৃষ্ণচন্দ্র বার হয়ে চলে এসছেন, অমনি চন্দ্রাবলীর সখী পদ্মাকে ডেকে বলছেন, পদ্মা চলে গেছে? বলে হ্যাঁ চলে গেছে। ওই পেছন পেছন যাতো, যাতো কুঞ্জ পর্যন্ত যা। বলে কেন? গিয়ে দেখে আয় তো বারুদের ঘরে আগুনটা লাগলো কিনা। আমি তো দেশলাই পাঠালাম, ওখানে তো বারুদ হয়ে আছে, এত ফাঁস করে জ্বললো কিনা দেখে আয় তো, যা তো যা। ওই যে নীল কাপড় পরিয়ে পাঠিয়েছি, যা দেখে আয় তো আগুনটা লাগলো কিনা। বলে চন্দ্রা তোর এত হিংসা কেন রে? একে তো যেতে দিলি না, সারা রাত আটকে রাখলি ইচ্ছে করে, আবার নীল কাপড় পরিয়ে দিলি, এখন আবার আমাকে পাঠাচ্ছিস, শান্তি হচ্ছে না তোর। আমাকে পাঠাচ্ছিস কি দেখে আগে আগুনটা লাগলো কিনা। তুই এরকম কেন রে চন্দ্রা, এত হিংসা তোর? না রে পদ্মা, আমার হিংসা নয় রে, আমরা তো কৃষ্ণ সেবা জানি না। কৃষ্ণ সেবা জানে তো আমার রাধারানী। তাই শোন, আমার গোবিন্দ তো বলে, রাধা যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হয় মোর মন। তাই আমি ইচ্ছে করে নীল কাপড় পরিয়ে দিয়েছি, ওই নীল কাপড় দেখলে আমার রাধারানী মান করবে, খুব করে গাল দেবে, আর আমার রাধারানী যত গাল দেবে আমার গোবিন্দের তত সুখ হবে। তাই গোবিন্দ সুখের জন্য আমি ইচ্ছে করে নীল কাপড়টা পরিয়ে দিয়েছি। তুই ভাবিস আমি হিংসা করি? হিংসা করি না। ভুরি ভুরি দৃষ্টান্ত দিয়েছেন। কৃষ্ণ বিরহিনী রাধারানী ক্রন্দনরতা কাঁদছেন, রাধারানী কৃষ্ণ ছেড়ে গেছেন। চন্দ্রা পদ্মাকে বলছেন, পদ্মা চল চল, কৃষ্ণ চলে গেছে তো, কৃষ্ণ তো শুধু রাধে রাধে করতো, কৃষ্ণ চলে গেছে, চলতে রাধারানীকে দেখে আসি। বলে ও কৃষ্ণ থাকতো হিংসা করেছিস, চলে গেছে এখন হিংসা? আর রাধারানী কুঞ্জে যাবি দেখতে রাধারানীকে? না রে, ওই মজা দেখতে যাব নয়, আমরা তো গোবিন্দ সেবা করেছি, আমরা গোবিন্দ চরণ সেবা করে এতদিন সুখী হয়েছি, কিন্তু গোবিন্দ যে চরণ সেবা করে সুখ পায়, সে রাধা চরণ সেবার সৌভাগ্য তো আমাদের হয় না। আজ সুযোগ এসছে, চল পদ্মা, আমরা রাধা কুঞ্জে গিয়ে প্রাণ ভরে রাধা চরণ সেবা করব। চল চল, সুযোগ এসছে, আমার প্রাণ গোবিন্দ যে চরণ সেবা করে সুখী হয়, আজ সে চরণ আমরা সেবা করব। না সুয়ন খলু কৃষ্ণায়া। ব্রজমণ্ডলে এক স্বাভাবিক প্রীতি আমার রাধা গোবিন্দের প্রতি, ভগবান কৃষ্ণচন্দ্রের প্রতি। কেউ অসুয়া করেন না। যদি বা দেখা যায় বাইরে অনেক সময় তিরস্কার করছেন,
কঠোর বাক্য প্রয়োগ করছেন গোবিন্দের প্রতি, কিন্তু সেটা বাইরের কথা, অন্তরে এক স্বাভাবিক প্রীতি সবসময় বিরাজ করে। বলি কেন এই জটিলা কুটিলা এরাও কি স্বাভাবিক প্রীতি? কি রাগারাগি, বাপরে বাপ, কি চোখে চোখে রাখা বউকে, যেন বউ কোথাও যেতে না পারে। এদেরও কি স্বাভাবিক প্রীতি? মহাজন বলেন এদেরও স্বাভাবিক প্রীতি। কুটিলা এসে বলে, আয়ান দাদা, তোমার রাধা কৃষ্ণকে পুজো করতে গেছে। শুনো গো আয়ান দাদা, তোমার শ্রীমতী রাধা জাতকুলমান আচার বিচার কিছুই রাখে না, সব জ্বলিয়ে দিল, শেষ করে দিল। আয়ান ঘোষ বাঁশ নিয়ে ছুটে গেলেন, গিয়ে দেখলেন কৃষ্ণ নয় কালী। তাই তো বাবা? আয়ান ঘোষ কুটিলার দিকে তাকিয়ে বললেন, তোর নামও কুটিলা, তোর মনটাও সত্যি তুই কুটিলা। আমার বউ কালী পুজো করতে এসছে, তুই আমায় খেপিয়ে দিলি, আমি তেড়ে এলাম। আয়ান হাত জোড় করে মাকে বন্দনা করে প্রণাম করে ফিরে চলে এলেন। আয়ান ঘোষ ফিরে এলেও কুটিলা কিন্তু ফিরলেন না। ওই গাছের আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখছেন বদনটা কালী হয়েছে, চরণটা তো কৃষ্ণই রয়ে গেছে, চরণটা তো বাঁকা রয়ে গেছে। কুটিলা কি করেন? গাছের আড়ালে দাঁড়িয়ে হাত জোর করে বলেন, হে গোবিন্দ, ওগো রাধারানী, ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী রাধে, জন্মে জন্মে আমাকে এই কৃপা করো, জন্মে জন্মে যেন তোমার বাদী হয়ে তোমার সেবা করতে পারি। যদি আমরা তোমার শত্রুতা আমি না করতাম, তাহলে আজকে অপূর্ব লীলা আমি আর সাধন করতে পারতাম, অপূর্ব রূপ দর্শন করতে পারতাম, কৃষ্ণ কালী রূপ। আমরা শত্রুতা করি বলেই তো রাধা গোবিন্দ মিলনে এত সুখ হয়, এত আনন্দ হয়, পরকীয়া রসের উল্লাস। যদি লীলাগত ভাবে স্বকীয়া হতেন, গোস্বামীপাদ বলেছেন যে লীলাগত ভাবে স্বকীয়া হতেন, তাহলে তো কৃষ্ণচন্দ্র কান্তাগণের ঘরেই যেতে পারতেন, ঘরে গিয়ে লীলা বিলাস করতে পারতেন। তাই হতো, তাহলে তো মহারাস হতো না। এই যে রাসস্থলিতে কৃষ্ণচন্দ্র বাঁশি বাজিয়েছেন তাদেরকে আসার জন্যে, তারা ছুটে এসছেন, এই যে পরম আনন্দ, এই আনন্দের চরমতম প্রকাশ দেখা যেত না। তাই যদিও তত্ত্বগতভাবে তারা স্বকীয়া, এর অনেক অনেক স্বকীয়া পরকীয়া বিচার বাবা বৎসরের পর বৎসর চলে আসছেন, এই বিচার চলছে স্বকীয়া পরকীয়া। মোটামুটি ভাবে আমাদের গৌড়ীয় যে সিদ্ধান্ত, তাতে বলছেন যে গোলক এব নিবসত্ব অখিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। শ্রী গোবিন্দের আত্মভূত তত্ত্বত স্বকীয়া, লীলাগত ভাবে পরকীয়া যে ব্রজসুন্দরীগণ, সেই ব্রজসুন্দরীদের সঙ্গে নিত্য বিহার করছেন যে শ্রী গোবিন্দ, সেই গোবিন্দকে আমি ভজনা করি। কত সুন্দরী! আনন্দ বৃন্দাবন চম্পুতে বললেন 300 কোটি ব্রজসুন্দরী, একজন দুজন নয়, 300 কোটি। তারা সকলে শ্রী গোবিন্দের স্বল্পভূতা। কৃষ্ণচন্দ্র উদ্ধবজিকে বলছেন, উদ্ধব তুমি যাও, সেই মদাত্মিকা
সেই ব্রজসুন্দরীদেরকে আমার কথা বেশি করে বলে এসো, তারা অনেক কষ্ট করে প্রাণ ধারণ করে আছেন, আমি ফিরে যাব এই চিন্তা করে তারা প্রাণ ধারণ করে আছেন। জানো, টিকাকার বলছেন যে আমি নাই, কিন্তু আমাকে ভ্রম করে তারা কখনো অন্ধকারকে, গাঢ় অন্ধকারকে আলিঙ্গন করছেন, এই তো আমার প্রাণ গোবিন্দ এসেছে বলে। এইরকম তাদের অবস্থা। তুমি গিয়ে তাদের সান্ত্বনা দাও। শ্রী শুকুবাচা ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভর্তুরাদ্রিতা আদায় রথমারুহ্য প্রজজৌ নন্দ গোকুলাম। উদ্ধবজি ভগবানের কথা শুনে রথে চড়ে নন্দ গোকুলের দিকে প্রস্থান করলেন। কেমন করে গেলেন, কিভাবে যাচ্ছেন, মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীতে আবার আলোচনা। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে তরিতরীব।